নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সাংবাদিক বৈঠক সিউড়িতে। তৃণমূল কংগ্রেস প্রার্থীর ভোট প্রচার লাভপুরে। এবার সংবাদ বিস্তারিত। আজ শুক্রবার 10 এপ্রিল জেলা সদর সিউড়িতে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যগণ একটি সাংবাদিক বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন এসআরডিএর চেয়ারম্যান তথা জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল, ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় সহ জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আরও 5 জন সদস্য। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার 9 এপ্রিল বীরভূম জেলার সদর শহর সিউড়ির চাঁদমারি ময়দানে এসেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি এদিন 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোট প্রচারে আসেন এবং প্রত্যেকবারের মতো এবারেও অনেক প্রতিশ্রুতি দেন। অন্যদিকে তৃণমূল সরকারকে তুলোধনা করেন। শুধু তাই নয়, এই জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন সবকা বিকাশ হোগা। তারই জবাব দিয়ে রাজ্যের নির্দেশে সিউড়িতে জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা বিকাশ হবে গণতান্ত্রিকভাবে এবং চৌঠা মে গণনার দিনে। প্রতিটি আটকে রাখা টাকা, প্রতিটি বাদ বা মুছে দেওয়া ভোটার, প্রতিটি নিহত বাঙালি শ্রমিক, প্রতিটি অপব্যবহৃত প্রতিষ্ঠানের জন্য লড়াই, সব কিছুরই হিসাব হবে। প্রধানমন্ত্রী বাংলা শব্দটাকে ঘৃণা করে মন্ত্রীদের কাজকে। ডবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, বাংলা 3বার প্রত্যাখ্যান করেছে, এবারেও করবে। তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অনুপ্রবেশকারী বলে মন্তব্য করেন। এদিন ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি এসেছেন এবং নতুন স্লোগান নিয়ে বাংলায় এসেছেন, সবকা হিসাব হোগা। বাংলা এই হুমকি পরিষ্কারভাবে শুনেছে, 2021-এ শুনেছে, 2024-এ শুনেছে এবং তিনি একই বার্তা দিয়েছিলেন, ভোট দাও নাহলে ফল ভোগ করো। সেই ফল কি ছিল? আমরা দেখেছি যে প্রায় 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে, 100 দিনের কাজের মজুরি বন্ধ করেছেন, আবাস যোজনার টাকা বন্ধ করেছেন। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের মারধর করেছেন। এটাই বিজেপির হিসাব। তাই স্পষ্ট করে বলি যে বাংলাও তার হিসাব করবে গণতান্ত্রিকভাবে গণনার দিনে। প্রতিটি আটকে রাখা টাকা, প্রতিটি মুছে দেওয়া ভোটার, প্রতিটি নিহত বাঙালি শ্রমিক এবং প্রতিটি অপব্যবহৃত প্রতিষ্ঠানের জন্য। বাংলা প্রধানমন্ত্রী শব্দটাকে ঘৃণা করে না, বাংলা ঘৃণা করে এই প্রধানমন্ত্রীর কাজকে। প্রায় 2 লক্ষ কোটি টাকার প্রাপ্য আটকে রাখা হয়েছে, 100 দিনের কাজের মজুরি বন্ধ করে রাখা হয়েছে, আবাস যোজনার টাকা বন্ধ করেছে, জল জীবন মিশনের বরাদ্দ প্রায় শূন্য, 91 লক্ষ ভোটার বাদ, এসআইআর লাইনে দাঁড়িয়ে 200 জনের মৃত্যু। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের উপরে আক্রমণ। বিজেপির আইটি সেলের প্রধান বাংলাকে বাংলাদেশি ভাষা বলেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে, আমরা দেখেছি। এটা কোনো পদবীর বিরুদ্ধে নয়, এটা বাংলার রায়। এই সরকার বাংলাকে শত্রু মনে করেছে। বাংলা অ্যান্টি পিএম নয়, এই পিএম অ্যান্টি বাংলা। ডাবল ইঞ্জিন সরকার এর প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। বাস্তবটা কি? মহারাষ্ট্রে 2025-এর প্রথম 3 মাসেই 767 জন কৃষকের আত্মহত্যা, প্রতিদিন 8 জন। মণিপুরে 3 বছর ধরে হিংসা, 200-র বেশি মৃত্যু, মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটানো। উত্তরপ্রদেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধের শীর্ষে। বাংলা এই ডাবল ইঞ্জিন 3 বার দেখেছে, 3 বারই প্রত্যাখ্যান করেছে, আবার করবে। হলদিয়াকে ডাবল ইঞ্জিন প্রকল্প বলা হচ্ছে। দীঘার জগন্নাথ ধাম তৈরি করেছে মা মাটি মানুষের সরকার। হলদিয়ার বন্দর অবকাঠামো বাংলার নিজের উন্নয়ন। হলদিয়া বারাণসী জলপথ
কেন্দ্রীয় প্রকল্প হলেও বাংলার তৈরি অবকাঠামোর উপর নির্ভরশীল। বাংলার সম্পদের কৃতিত্ব নেওয়া কিন্তু টাকা আটকে রাখা, এটাই কেন্দ্রের নীতি। মালদার ঘটনাকে আইন শৃঙ্খলার প্রকল্প বলা, আইন শৃঙ্খলার প্রমাণ বলা হচ্ছে। বাস্তব হলো যে নির্বাচন কমিশন বাংলার প্রশাসন সরিয়ে দিয়েছিল। ডিএমকে সরিয়েছেন, এসপি ঘটনাস্থলে ছিলেন না, 5 ঘন্টা পরে ব্যবস্থা নেওয়া হয়। দায়িত্ব ছিল কমিশনের। আর হিংসার মূল অভিযুক্ত ছিলেন এআইএমএম প্রার্থী, যিনি বিজেপির প্রভাবিত নেটওয়ার্কের অংশ, যা স্টিং ভিডিওতে প্রকাশ পেয়েছে। বলা হচ্ছে বিজেপি এলে সব কেন্দ্রীয় প্রকল্প চালু হবে, কিন্তু 2021 থেকে বাংলা অপেক্ষা করছে। 100 দিনে কাজের টাকা বন্ধ, 12 লক্ষ বাড়ির টাকা বন্ধ, জল জীবন মিশন শূন্য বরাদ্দ, গ্রামীণ সড়ক যোজনায় মাত্র 13% টাকা ছাড়া হয়েছে। এটা ভুলে যাওয়া নয়, এটা রাজনৈতিক শাস্তি। জেতার পর প্রকল্প দেওয়ার প্রতিশ্রুতি, এটা শাসন নয়, এটা চাঁদাবাজি। আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী মাছ নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন, যেন বাংলা মাছ চেনে না। দেশে মাছ উৎপাদনে বাংলা দ্বিতীয়। ডায়মন্ড হারবারে হিলসা প্রকল্প গবেষণা কেন্দ্র তৈরি হয়েছে। রাজ্যে ব্যবহৃত ডিমের 90% উৎপাদন বাংলাতেই হয়। স্বর্ণ মৎস্য যোজনা উপকূলীয় জেলাগুলিতে চিংড়ি কাঁকড়া চাষে সহায়তা দিচ্ছে। সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্পে নিষেধাজ্ঞার সময় মাসে 5,000 টাকা। মৎস্যজীবী বন্ধু প্রকল্পে দুর্ঘটনায় 2 লক্ষ টাকা ও 5 লক্ষ টাকার বীমা। গভীর সমুদ্রের নৌকা, কোল্ড স্টোরেজ, ট্র্যাকিং ব্যবস্থা চালু হয়েছে। বিজেপি যেসব রাজ্যে মাংস নিষিদ্ধ করে, ভালোবাসার উপর নজরদারি চালায়, ভ্যালেন্টাইন্স ডেতে হামলা চালায়, তারা বাংলায় এসে সংস্কৃতির কথা বলছে। বাংলা নিজের মতো খায়, ভালোবাসে, উৎসব পালন করে, এটা বদলাবে না। 6টি গ্যারান্টি ঘোষণা করা হয়েছে। 11 বছর কেন্দ্র থেকেও কিছু বাস্তবায়িত হয়নি। 2014-তে যেগুলো জুমলা ছিল, 2026-এও সেগুলো একই রয়ে গেছে। গ্যারান্টি 1, জয়ের বদলে বিশ্বাস। অথচ বিজেপি কর্মীরা মন্ত্রীর বাড়িতে পাথর ছুটছে, অস্ত্র নিয়ে মিছিল করছে, দোকান পুড়িয়েছে। বিজেপি হিংসা আনে, তারপর তা বন্ধ করার প্রতিশ্রুতি দেয়। গ্যারান্টি 2, প্রশাসনিক জবাবদিহি। নির্বাচন কমিশন 395 জন আধিকারিক বদলি করেছে, 91 লক্ষ ভোটার বাদ দিয়েছে। বিজেপির 71 মন্ত্রীর মধ্যে 28 জনের বিরুদ্ধে মামলা রয়েছে, এটাই তাদের জবাবদিহি। গ্যারান্টি 3, দুর্নীতির ফাইল খোলা হবে। ইডি 6000 মামলা করেও মাত্র 25টিতে দোষী সাব্যস্ত করেছে, 0.42%। বিজেপিতে যোগ দিলেই আর অভিযোগ থাকে না, অভিযোগ উধাও হয়ে যায়। গ্যারান্টি 4, দুষ্কৃতীরা শাস্তি পাবে, কিন্তু ব্রিজভূষণ সিং, বিলকিস বানর ধর্ষকরা মুক্ত। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক এফআইআর, তবু সুরক্ষা পাচ্ছেন বিজেপি লোকেরা আইনের ঊর্ধ্বে। গ্যারান্টি 5, শরণার্থী অনুপ্রবেশকারী। এসআইআরে 200 জনের মৃত্যু, 91 লক্ষ ভোটার বাদ, কিন্তু একজন অনুপ্রবেশকারীও পাওয়া যায়নি। শেখ হাসিনা ভারতে আছেন, তিনি কি? গ্যারান্টি 6, 7ম পে কমিশন। কেন্দ্র 2016 থেকেই দিচ্ছে, বাংলার টাকা আটকে রেখে এখন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এটা গ্যারান্টি নয়, এটা জিম্মি অবস্থা। সিবিআই, ইডি, এনআইএ বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে কেন? দেশের নিরাপত্তা প্রশ্নে ব্যর্থতা, পহলগামে হামলা, রেড ফোর্টের কাছে বিস্ফোরণ, সংসদে হামলা, তবুও বিজেপি বাংলায় এসে অনুপ্রবেশের কথা বলে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কলকাতায় হামলার হুমকি দিয়েছিলেন, কেন্দ্রের কেউ উত্তর দেয়নি। কিন্তু ভোট চাইতে বাংলায় এসে নিরাপত্তার কথা বলছে। বাংলা এই নীরবতা মনে রাখবে। আমরা জানি যে আজকে অসঙ্গতিপূর্ণ কথা আমরা শুনেছি
এবং সেই অসঙ্গতির বিরুদ্ধেই তৃণমূল কংগ্রেস লড়াই চালিয়ে যাবে, আন্দোলন চালিয়ে যাবে। এবং বাংলার মানুষ, সচেতন মানুষ, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি গভীর শ্রদ্ধাশীল, গভীর আস্থাভাজন। স্বাভাবিকভাবেই এর বিরুদ্ধে জনমত এমনি গড়ে উঠবে। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচার তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিভিন্ন জায়গায় জোর কদমে নির্বাচনী প্রচার করছেন গ্রামে গ্রামে গিয়ে। আজ শুক্রবার 10 এপ্রিল এরকম দৃশ্য দেখা গেল লাভপুর বিধানসভার অন্তর্গত বিপ্রটিকুড়ি অঞ্চলে। লাভপুরের প্রার্থী অভিজিৎ সিনহাকে গ্রামে বাড়ি বাড়ি ঘুরছেন এবং নির্বাচনী প্রচার চালাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়ন এবং যে প্রকল্পগুলি বাস্তবায়িত হয়েছে সেগুলি তুলে ধরেন। এছাড়াও লাভপুর বিধানসভার অভিষেক বন্দ্যোপাধ্যায় 60,000-এরও বেশি সংখ্যক ভোটে জেতার আহ্বান জানান। সে কথা মাথায় রেখে জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। এদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত বিভিন্ন গ্রাম ঘুরে নির্বাচনী প্রচার সারেন লাভপুরের বিধানসভার প্রার্থী অভিজিৎ সিনহা। এদিন তিনি জানান, আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন এই সময়টা মহিলাদের রান্নাবান্না করার সময়, ঘর গৃহস্থলী কাজের সময়। তারা এই সকালবেলা থেকে দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে। এটা লক্ষণ কি? এটা হচ্ছে ঝড় বইছে, উন্নয়নের ঝড় বইছে, লক্ষ্মী ভাণ্ডারের ঝড় বইছে, যুব সাথীর ঝড় বইছে, স্বাস্থ্যসাথীর কাজের ঝড় বইছে, বিনা পয়সায় খাদ্য সাথীর ঝড় বইছে। গ্রামে গঞ্জের উন্নয়ন, শহরের উন্নয়ন, মানুষ উন্নয়ন দেখে ভোট দেবে। মানুষ চাইবে শান্তি আর উন্নয়ন। আগেকার লাভপুর, আজকের লাভপুর, আগেকার বাংলা, আজকের বাংলা। আজকে লাভপুর কলেজে MA ক্লাস চালু হয়ে গেছে, 2 বছর আগে থেকে আমরা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে করতে পেরেছি। আগে এইসব গ্রামের ছেলে মেয়েদেরকে গ্র্যাজুয়েশন করার পরে বর্ধমান বা কলকাতায় গিয়ে পড়াশোনা করতে হতো, তার বাড়ির ভাত খেয়ে MA করছে। আজকে ফায়ার ব্রিগেড তৈরি হচ্ছে একটা গ্রামীণ ব্লকে। লাঘাটাতে ব্রিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, যার নাম তিনি নিজে নামকরণ করেছেন রাঙামাটি সেতু। আর গুনুটিয়া অর্থাৎ মুর্শিদাবাদ হয়ে উত্তরবঙ্গে যাওয়ার রাস্তা, সেই ব্রিজের তিনি নামকরণ করেছেন তারাশঙ্কর সেতু। সেই সঙ্গে সঙ্গে আজকে অজস্র রাস্তা ঘাট, পানীয় জল, বিদ্যুৎ, পথশ্রী। তার সঙ্গে আমার বিধানসভায় বাম আমলে বন্ধ হয়ে থাকা আমোদপুর চিনি কল বা সুগার মিল, সেটা তিনি ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে ঘোষণা করেছেন। 12 কোটি টাকা দিয়েছেন, তার কাজ চলছে। দীর্ঘদিন ধরে খেলার মাঠ আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মাঠে আজকে স্টেডিয়াম তৈরি হচ্ছে। আজকে আমোদপুরে 5 কোটি টাকার ওপরে তৈরি হচ্ছে নতুন মার্কেট। আজকে সাউগ্রামে নতুন পুলিশ ফাঁড়ি। বুঝতে পারছেন উন্নয়ন কোন। সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে গেল, যুব সাথী আজ তো ঘরে ঘরে 21 থেকে 40 বছর মাধ্যমিক পাস সে তো ঘরে ঘরে আজকে তারা 1500 কোটি টাকা পাচ্ছে, মানে বছরে 18,000 কোটি টাকা। উন্নয়নের ভোট, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। বিজেপি সারা বছর থাকে? আপনি গ্রামের মানুষকে জিজ্ঞেস করুন না যে গত 5 গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎস এই নির্বাচন। সকলকে স্বাগত, সকল রাজনৈতিক দল দাঁড়াতে পারে, সে নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু তারপরে কোথায় চলে যায়, কোথায় হারিয়ে যায়? এত বান, বন্যা, বৃষ্টি, মানুষের অসুখ বিসুখ। রাজনীতি আর একটা নাম সমাজসেবা। তাহলে শুধু রাজনীতি নিয়ে শুধু ভোটের সময় রাজনীতি করলে হয় না, সারা বছর থাকতে হয়। আমরা থাকি দিদির নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। দুদিন আগেও দেখা গেল মানে প্রতিটি বুথ স্তরে একটা মিছিল আপনাকে সমর্থন করে। মিছিল আরও হবে, প্রত্যেক বুথে বুথে হবে। আমাদেরকে বাইরে থেকে লোক আনতে হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জনসভা এখানে হয়ে গেল, 50 থেকে 60,000 লোকের জনসভা আপনারাও ছিলেন লাভপুর বিধানসভার। বিজেপি করে দেখাক। দাদা, কালকে যে ভিডিও ভাইরাল হয়েছে হুমায়ুন কবিরের, এটা নিয়ে কি বলবেন? এটা আমাদের রাজ্য স্তরের নেতৃত্ব অলরেডি বলেছে, আপনারা নিজেরাই সেটা জানেন। ফলে এটা গোটা রাজ্যের মানুষ দেখছে। এটা তো প্রথম থেকেই আপনারা বলছিলেন যে আমরা তো বলছিলাম যে আমাদের যে সংখ্যালঘু ভাই বোনদেরকে বিভ্রান্ত করা, তাদের ভোট ভাঙা, তৃণমূলের ভোট যাতে নষ্ট হয়, এসব নানা রকম কাজ তারা করছে। রাজ্য স্তরের নেতৃত্ব বিষয়টা দেখছে, তবে মানুষ ছিচি করছে, এইটুকু বলতে পারি যে মানুষ কিন্তু ছিচি। এখনো পর্যন্ত কতগুলো অঞ্চল সম্পন্ন হচ্ছে প্রচার? প্রায় সম্পন্ন হয়ে গেছে, আর 3-4টে বাকি আছে, সেটাও খুব দ্রুত শেষ হয়ে যাবে। শেষ দিকে কি মানে যেহেতু গ্রামে গ্রামে ঘুরছেন, শেষ দিকে কিভাবে প্রচারটা করবেন? আগে আমরা সমস্ত 17টা অঞ্চল কমপ্লিট করে নেব, তারপরে আমাদের বড় ধরনের প্রোগ্রাম আছে বিভিন্ন জায়গায় জায়গায়। লাভপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।